কাজটা। বলেন আলেম হওয়ার পথ মাত্র, জুড়ে ফেন না, আলেম হওয়ার পথ মাত্র। আসেন সেই একটা পথ কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মাওকুফ সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে উনি মারফু সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শায়বা সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এনেছেন মাওকুফ বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুদ দারিমির বর্ণনাটা পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের ফিকহ দান করেন, দ্বীনের ইলম দান করেন। মা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার নেক চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের সমঝ দান করেন, তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। এবার পদ্ধতি হলো, আল্লাহ যদি চান তার ইলম দেন, পথ কিটা তাবলীগে সাল লাগাই না। আপনি সাল লাগাইলে ইসলামের প্রাথমিক কিছু ধারণা পাবেন, কিন্তু আলেম হইবেন না। আলেম হওয়ার পথ হলো ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। মনোযোগ, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। যারা আলেমের সুহবতে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে, তার সামনে কিতাব নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ইলম অর্জন করবে, তারাই আলেম। আর যারা তাবলীগে সাল লাগিয়ে আলেমদের ভুল ধরা শুরু করবে, ফতোয়াবাজি করা শুরু করবে, আলেমদের বিরোধিতা করা শুরু করবে, সামান্য এক চিল্লা লাগিয়ে আলেমদের মুখালফত করা শুরু করবে, আলেমদের বিরোধিতা করা শুরু করবে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করবে, দু চারটা বাংলা যদি বই করে আলেমদের বিরোধিতা করা শুরু করবে, এদের চেয়ে বড় ইবলিস, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না। আমাদের সমাজে এরকম সমস্যা আছে না নাই? দেখা যায় সৌদি আরব থেকে এসে গিয়া দেখছে হিনো একটা হিনো আরেকটা, আইয়া কয় আমরা দেশের আলেম বলে তুলতে পারেন না, তোর বাপর মাথা আছে না নাই? মাতেন না, কথা ভালো করে বুঝেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম শিকার মাত্র পদ্ধতি, আপনি আলেমের সুহবতে যেতে হবে, আলেমের সান্নিধ্যে যেতে হবে। আলেমের সুহবতে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে যারা ইলম অর্জন করবে, তারা আলেম। নিজে নিজে 20টা বই পড়ে, নিজে নিজে চিল্লা দিলে, নিজে নিজে আপনি কোন পীরের সুহবতে গেলে বড় আল্লাহর ওলি হবে, কিন্তু আপনাকে আলেম বলা যাবে। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে এবার বুঝেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেবেন। ওয়া ইন্নামা ইয়ানতাজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। আর যখন আল্লাহ আলেমদের থেকে উঠিয়ে নেবেন, তখন মানুষের অবস্থা কি হবে? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, যারা জাহিল আছে, গবেট, মূর্খ, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, ফিকহের ইলম নাই, শরিয়ার ইলম নাই, জরুরিয়াতে দিন পরিমাণ ইলম নাই, এই ধরনের মূর্খ যারা, এদেরকে মানুষ মনে করবে ইমাম, এদেরকে মানুষ মনে করবে শায়েখ, এদেরকে মানুষ মনে করবে ইসলামিক স্কলার, এদেরকে মানুষ মনে করবে হযরতজি, এদেরকে মানুষ মনে করবে আমির, এদের জন্য মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এদের জন্য মানুষ আরেক আলেমের মাথা ফাটায় মেরে ফেলে। বাংলাদেশে এমন নজির আছে না নাই? তো আমি গতকালকেও বলেছি, তাবলীগের যে বিভক্তি আমাদের দেশে হয়েছে, এটা একটা কিয়ামতের আলামত। দেখেন, এই বিভক্তি খুব ভালো করে বুঝেন। তাবলীগের যে বিভক্তিটা হয়েছে, এই বিভক্তিটা কখনো স্বার্থের জন্য বিভক্তি না। এই বিভক্তিটা এসেছে কোথা থেকে? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেবেন, মানুষ মূর্খদেরকে শায়েখ বানানো মনে করবে। ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট হবে। ওয়া আদাল্লু, মানুষদেরকে এরা পথভ্রষ্ট করবে। দাওয়াতে তাবলীগ পৃথিবী